বন্ধুরা, আজকে শুক্রবার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আমরা সবাই ঘুরতে যাব। তো অফিসের পরে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই তো অফিসে ব্যস্ত থাকা হয়। একদিন ছুটি পাইলে সে একদিন একটু মন চায় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, কোথাও ঘুরতে যেতে। তো আমরা এখন খুব সম্ভবত বিরুলিয়ার ভিতরে গোলাপ গ্রামের আশেপাশে কোথাও একটা যাচ্ছি। তো দেখা যাক আমরা কোথায় যাই। তো বন্ধুরা, গল্প করতে করতে চলে আসছি বিরুলিয়া ব্রিজের সামনে। বিরুলিয়া ব্রিজের অপোজিটে প্রিয়াঙ্কা শুটিং স্পট। আপনারা কে কে আসছেন জানি না, তবে প্রিয়াঙ্কা শুটিং স্পটটা ছোটোখাটোর মধ্যে হইলো একটা কোম্পানি বা ছোটোখাটো একটা প্রতিষ্ঠানের পিকনিকের জন্য পারফেক্ট একটা স্পট। আমি তো বামে যাব। এই সেই বিরুলিয়া ব্রিজ, ঐতিহ্যবাহী। এই বিরুলিয়া ব্রিজের উপরে অনেক স্মৃতি আছে, তবে তার মধ্যে ছোট্ট একটা স্মৃতি, এই বিরুলিয়া ব্রিজের উপর থেকে কোনো এক বিকালে বা সন্ধ্যার দিকে আমার মোবাইল ছিনতাই হয়েছিল। তো মোবাইলটা ছিনতাই হওয়ার সপ্তাহখানেক বা মাসখানেকের মধ্যে আবার পেয়ে গেছি, কিন্তু ছিনতাই তো হয়েছে রে ভাই। তুরাগ নদী। বন্ধুরা, আমরা আক্রেন বাজার দিয়ে চলে আসছি গ্রামের ভিতরের দিকে। এখন আমরা যাব গ্রামীণ রাস্তা দিয়ে, গ্রামীণ পরিবেশ দিয়ে। সুন্দর। এই যে কি কোনো বিয়া চলতেছে? আমরা কি কোনো বিয়া খাইতে আইছি শাকিল? পাখির ডাকটা ক্যামেরায় ক্যাচ করতেছে কিনা জানি না, কিন্তু পাখির ডাকটা কিন্তু অসাম। কাকা, এদিক দিয়ে পার্কে যাওয়ার গলিটা কোনটা? ওই সামনে গিয়ে দুইটা দোকান আছে। হ্যাঁ, মোচা দই ওই মোচা দিয়ে। বেলগাছতলা, কত বেলগাছতলা। আচ্ছা, ঠিক আছে। ওরা বেরোইছে। বন্ধুরা, বেলগাছ খুঁজতে খুঁজতে অবশেষে পাইছি। আবার সেই বিয়ে গাড়ির গেটে আসা লাগছে। গেটে আইসা তারপরে ওদেরকে পাইছি। এখন যাব, দেখি। বললো তো কই যাবে, খাবার আনতে নাকি আনতে। এই যে এক ভাই, এইখানে তো আছে অল্প কয়জন, ভিতরে নাকি আরো কিছু লোক আছে। এই যে খালি ভাই। তাহলে বিরিয়ানির দোকান তো আক্রেন বাজার মোড়ে। যান, আগে যান আপনারা। ওরে ভাই, তো টান। রাব্বি কই? অসাম ভাই, এইটা প্ল্যানটা আগে থেকে যদি জানতাম তাহলে আরো ভালো হইতো। গেটা পেটা পাইরে দিতাম। এই তেরিকা, সবাই তো খালি হারাই না। এখনো যাইতেই পারলাম না আমরা কোন রিসোর্টে যাব। এখন যাইতেছি খাবার আনতে। প্রচুর ক্ষুধা লাগছে ভাই, প্রচুর ক্ষুধা লাগছে। এই যে সামনে একজন বরবাদ। ভাই, আপনি তো টান দিয়ে হারাই গেলেন পুরা। ফার্স্ট গিয়ারের টানেই তো 100। তাহলে আগে এবার আমি যাই। বন্ধুরা, একসাথে কয়েকটা বাইক থাকলে এটাই একটা মজা। হঠাৎ হঠাৎ করে একটু টান, একটু গল্প, এটাই। আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টে। খাবার দাবার নেওয়া শেষ। সবার হাতেই একটা করে পলিথিন খাবারের। সবাই যাইতেছে। বন্ধুরা, আগের বার আমরা রোড মিস করে চলে গেছি, এই কারণে আর
এবার আগে থাকার কোনো প্যারাই নেই, সবাই আগে যাক, আমরা চিনি না। পার্সোনাল ম্যাপ নিয়ে ঢুকতে। এই যে আমাদের সামনে 2টা পার্সোনাল ম্যাপ, এই ম্যাপ দিয়ে আমরা যাব এখন আমাদের ডেস্টিনেশনে। আচ্ছা, আমরা তো এই রোড দিয়ে গেছিলাম, তো ভুল তো হয় নাই, সোজাই তো, এই রোডই তো। আচ্ছা যাই হোক, এবার বেলগাছ তলাটা দেখো তো, বেলগাছ। আমরা কিন্তু এদিক দিয়ে ঘুরা টুইরা আবার ব্যাক করছি, পাই নাই দেখা। এনে বেলগাছ তলাটা কই? এই যে এই জায়গা থেকে ইউটার্ন নিয়ে গেছি আবার। একই আমরা কই চলে যেতেছি? ভাই এটা কি ভাই? হ্যাঁ, আমরা রিসোর্টের পিছনে গেট দিয়ে ঢুকতেছি। ভালো পরিচিত গেস্ট আইতে আছে পিছনে করে ঢাল নামতে দেখছি ওই পর্যন্তই। এখন হয়তো এই রাস্তার লগে পরিচিত, ওই যে পাইছি। যাও আমরা তো গজারি বনে চলে আসছি। রিসোর্টের রাস্তা যেরকম এটা রিসোর্টের রাস্তা, ভালো রাস্তা থিয়া চিপাবি। আলবি সুরা পড়া মনে মনে গালি দিতে আছে। এটা রিসোর্ট না, এটা মানে আসলে উদ্যান। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বন্ধুরা, রিসোর্টের চেয়ে কোনো অংশে কোনো দিক দিয়ে কম নাই। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, যেটা বলার মতো না। আর আসার সময় নিশ্চয়ই আপনারা দেখছেন কত সুন্দর একটা জায়গা দিয়ে আমরা আসছি। অসাম, খুবই অসাম ভাই। এন্ট্রি রোডটাই তো পুরা মাথা নষ্ট, যেই জায়গা দিয়ে আইসি এন্ট্রি রোডে তো পুরা দিল খুশ। বন্ধুরা, যারা অ্যাকচুয়ালি ন্যাচারাল লাভার, যারা ট্যুর দিতে খুব পছন্দ করেন, এই জায়গাটা যদি তারা আসে আর এই জায়গাটা যদি তারা পায়, তারা তো এই জায়গা থেকে আর যাইতে যাবে না। এত সুন্দর একটা জায়গা, উফ, এই জায়গাটাতে যা লাগতেছে না, আমার ক্যামেরা তো অত পারফেক্টলি আসতেছে না, কিন্তু এই জায়গাটা আসলেও খুব জোস। আর যখন এরকম ফুল একটা গ্যাং এরকম একসাথে থাকে, সেটা বলার আর কোনো অপেক্ষাই রাখে না যে সেই জায়গাটা কীরকম মজা হইতে পারে, কত ভালো লাগা থাকতে পারে। অসাম। এখন সবাই খুবই ক্ষুধার্ত, খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত।
বন্ধুরা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি। আবারও সারপ্রাইজ, জানি না কই যাব, শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। এত সারপ্রাইজ একটা মানুষ একসাথে কত নিতে পারে। সবাই যাচ্ছে, আমরাও তাদের সবার সাথে যাব। ভাই এই জায়গায় ফিল ছাড়া আর কোনো কিছু নাই, খালি ফিল। যত ফিল আছে লাস্ট 1 বছরের সব ফিল আমি এখন এই জায়গায় পাইতেছি। ও সবাই আছে, দাঁড়াই আছে সবাই। ও ও বন্ধুরা একসাথে সব বাইক আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর ওইখানে এক বন্ধু মোবাইলে ছবি তুলতেছে আমাদের সবার একে একে সিরিয়ালে যাওয়াটা। মোটামুটি সুন্দরই একটা ব্যাপার, সব মিলাই ঝিলাই একসাথে অনেকগুলা বাইকে ব্লগে যখন বের হই, একসাথে অনেকগুলা বাইক যখন থাকবে তখন এমনিতেই ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর সেই ভালো লাগাটাও এখানে পরিলক্ষিত। না ভাই, সাহিত্যিক হইতে যায় পুরা জিনিসটাতে জগা খিচুড়ি বানায় ফেলাইছি শাকির। আল্লাহ, বেশি সাহিত্যিক হইতে গেলে ভেজাল হয়ে যায়, নর্মাল মুডে থাকাটাই অনেক ভালো। বামে ঘুরতে যায়, আমি নিচে খাদে চলে যাই। এইবার দেখা যাবে ওভারঅল সবকিছু মিলায়ে রাস্তাটা এত সুন্দর। এইখানে আবার এই যে ওনারা আসছে ঘুরতে। সবাই আসছে। কিন্তু এক চান্সে ঘুরাইতে পারে না। ও আটকে গেছে, ওই যে ওই দুজন আটকে গেছে, কনফিউজড হয়ে গেছে। কি ভাই কনফিউজড হয়ে গেছিলা? ওই যে তোমারটা দেখে তো ও তো ডাইনি মোচড় দিয়ে দিছে। জায়গাটা খালি সেই একটা রিফ্রেশমেন্টের তো দরকার আছে, ওই রিফ্রেশমেন্টটা হয়ে গেল। যা হয় একদিনে তা হয়ে গেছে। আজকে পুরা মনটা একদম ফুরফুর হয়ে যেতেছে। তো বন্ধুরা, গোলাপগ্রামের ভিতর দিয়ে, এলাকার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে কত সুন্দর মনোরম একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। তো এইখানে আমরা সবাই ঘুরতে ঘুরতে আসলাম নদীর পাড়ে। এখানে দাঁড়াবো, কিছুক্ষণ গল্প করব। মাত্র বাইকগুলো আমরা রাখতেছি। তো বাইকগুলো রাখতে রাখতে দেখলাম কিছু লোক খেতে কাজ করে আসতেছে, তাদের কিছু শট নিলাম, একটা গ্রুপ সম্পূর্ণ। তারপরে ডানে বামের কিছু ভিডিও নিলাম। চিন্তা করলাম আমরা এখন একটু বসবো, কিছুক্ষণ গল্প করব, আড্ডা দিব। তো এর মধ্যে হঠাৎ করে এমন বৃষ্টি, আমরা দাঁড়ানো অবস্থা থেকে দৌড় দিয়ে কিছুক্ষণ বাইকে চলে আসলাম, অল্প জায়গায় লুকায় টুকায়। এরপরে আবার বৃষ্টি শুরু, এই কারণে আর ভিডিও করতে পারলাম না। আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ।